আমাদের খুব ঘনিষ্ঠ একজন বলতেছেন, আমি কোরআন কারীম থেকে সাবে রিসালে সবাইকে বসে আছি, সবাই কোরআন শরীফ পড়ে বড় সাহেব কোরআন শরীফ বিতরণ করতেছেন, আর আমি আমার হাতে কোরআন শরীফ নাই। তো বড় সাহেব এসে বলছেন, তুমি কেন কোরআন শরীফ নেও নাই? উনি বলছেন, কিছু বলেন নাই। তো বড় সাহেব নাকি হেঁটে হেঁটে যাচ্ছেন আর বলছেন হাদিসের কথা বাংলায়, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিচ্ছু নাই, তার এটা বিরানগর। যার ভিতরে কোরআন শরীফ নাই তার হৃদয়টা কেমন বলে বিরানগর। রাসূলুল্লাহ ফরমাইছেন, মান লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার হৃদয়ের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার হৃদয়টা যেন, তার ভিতরটা যেন একটা কিরকম বিরান ঘর, পরিত্যক্ত ঘর। পরিত্যক্ত ঘরে কি হয় বলে, চামচিকা বাস করে, ইঁদুর বাস করে, নাকি তা আর কি তা ফুকচুক জমে যায়। বলে যার হৃদয়ে কোরআন কারীম নাই সেদুর শয়তানের ওয়াসওয়াসা থাকবে, শয়তানের আড্ডাখানা থাকবো। এই জন্য আমরা কোরআন কারীমের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার এই কথা খুব শরম লাগলো, আমি খুব তাড়াতাড়ি কোরআন শরীফ পড়িয়ে শিখছি, এখন প্রত্যেক দিন কোরআন শরীফ পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে উনি উমরায় গেছেন, আমরা খবর করতে পারি নাই, উমরার 1 সফরে পূর্ণ এক খতম কোরআন আলহামদুলিল্লাহ। ভুল বুঝবেন না, শায়েখ মুর্শিদ বা মুরব্বী হইলে তো এভাবেই হবেন, যিনি আপনাকে কোথায় হেদায়েতের দিকে নিয়ে যাবেন। হেদায়েত কে নিয়ে যায়? কোরআন। তিনি তাকে কোরআনের সাথে যুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এমন একটা কথা বলছেন, ওনার মনে ধরছে। বড় সব ছোট ছোট কথা বলেন, মানুষের মনে ঢুকে কিনা এরকম ছোট করে বলেন, এটা আওয়াজ দিয়ে কথা বলেন না, এটা হাজার মানুষের হৃদয়ে এটার খবর পৌঁছে যায় আলহামদুলিল্লাহ।